السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة. وفي رواية عن ابن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء. قيل يا رسول الله وما جلاؤها؟ قال كثرة ذكر الموت وتلاوة القرآن، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. সবাই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا روح محمد في الأرواح، وصل على جسد محمد في الأجساد، وصل على قلب محمد في القلوب، وصل على قبر محمد في القبور. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. محمد نے آکر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا. لا الہ لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অসংখ্য অগণিত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার ঘর মসজিদে আসার এবং বসার জন্য, দু চারটি কথা বলবার এবং শুনবার জন্য তৌফিক দান করতেছেন। সেজন্য আমরা সকলে মহান রব্বুল আলামিনের নিকট একবার শুকরিয়া জ্ঞাপন করে নেই, আলহামদুলিল্লাহ। সাথে সাথে প্রিয় হাবিব সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একবার মহব্বতের সহিত আমরা সকলে দরুদ পাঠ করে নেই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম কিরাম, আমি যে আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী থেকে একটি বাণী তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন তৌফিক দান করলে তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের উপর কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আলোচনার পূর্বে একটা কথা হচ্ছে, আমাদের সকলকে মানার নিয়তে শুনতে হবে, আমলের নিয়তে শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন ওয়াজ নসিহত সব শুনে গেলাম, একটাও মানলাম না, এটা আমার কোনো পরিবর্তন না আসলে আমার কোনো মৃত্যুর পরে কোনো ফায়দা হবে না। তো আমি যে আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার অর্থ হচ্ছে সূরাতুল আনকাবুতের 21 নম্বর পারার শুরুতেই উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহ তাআলা তার রাসূলকে নবী আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আমি আপনার প্রতি যা মিনাল কিতাব, কিতাব থেকে যা অবতীর্ণ করেছি, যা প্রত্যাদিষ্ট করেছি, যা ওহী হিসাবে আপনার কাছে প্রেরণ করেছি, ওখান থেকে আপনি তেলাওয়াত করেন, পাঠ করেন। সুবহানাল্লাহ। ওয়া আকিমিস সালাহ, এবং এর পরবর্তীতে আল্লাহ বলতেছেন যে তুমি ওয়াকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করো, তুমি নামাজ কায়েম করো। এটা আমাকে আপনাকে আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর পরবর্তীতে আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকালা তাআলা ওয়া'তাসিমু বিহাবিলিল্লাহি জামিআ, তোমরা সকলে একত্রিত একতাবদ্ধ হয়ে আল্লাহর রশিকে তোমরা শক্তভাবে দৃঢ়ভাবে তোমরা ধরো। হাবলুন বিহাবলিল্লাহ, এই হাবলুন শব্দের অর্থ কোরআনকে বুঝাইছেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাবলুন দ্বারা এখানে কোরআন অর্থ, যে তোমরা কোরআনকে সকলে একত্রিত হয়ে দৃঢ়ভাবে তোমরা ধরো। সুবহানাল্লাহ। তো এই কোরআনকে আমাদের ধরা দরকার আছে কি নাই? একটু বলেন, আছে কি নাই? এই কোরআনকে কেমন ভাবে ধরতে হবে? আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে এই দুনিয়ার মাঝে পৌঁছে দিতে বলেছেন, যেভাবে তিনি আদেশ করেছেন, আল্লাহর রাসূল আমাদেরকে যেভাবে বলে গিয়েছেন, সাহাবায়ে কিরামদেরকে যেভাবে বলে গিয়েছেন, ওইভাবে মানা দরকার নাকি এর বিপরীত? ওইভাবেই আমাদেরকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা মানতে পারি তাহলে আল্লাহকে আমরা রাজি খুশি করতে পারবো, অন্যথায় পারবো না। তো আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকালা তাআলা ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখানে আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি শিফা স্বরূপ, ওষুধ স্বরূপ, শিফা স্বরূপ, ওষুধ স্বরূপ আমি কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য এটা একটা রহমত। আল্লাহ তাআলা মুমিনদের জন্য এটা একটা রহমত হিসেবে আল্লাহ নাজিল করেছেন। এখন এই কোরআন তেলাওয়াত করলে কি হবে, এই ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার আগে একটা আমি ঘটনা বলে নেই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একদা স্বপ্নে দেখেছেন, আল্লাহ তাআলাকে স্বপ্ন দেখেন। কাকে? আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ আপনাকে পাবো কিভাবে, আপনাকে পাবো কিভাবে আমি? তখন আল্লাহ তাআলা বলছেন, তুমি আমাকে যদি পেতে চাও তাহলে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। তুমি আমাকে পেতে চাও, কোরআন তেলাওয়াত করো। তো যত কোরআন তেলাওয়াত করবা তত আমাকে বেশি চিনতে পাইবা। তো আর একটা বুজুর্গের ঘটনা। এক বুজুর্গ রাস্তা দিয়ে যাচ্ছেন, বাদশা তার রাজমহলে বসে আছে, বাসভবনে বসে আছেন, বুজুর্গ যাচ্ছেন, ডাক দিছেন, হ্যাঁ বুজুর্গ তুমি শোনো, আসো। তো উনি কি করছেন, সিঁড়িটা নামায়া দিচ্ছেন, তুমি এই সিঁড়ি দিয়ে আমার কাছে চলে আসো। এবার বুজুর্গকে জিজ্ঞাসা করছেন, হে আল্লাহর ওলি, আপনি আল্লাহকে কিভাবে পান?
বা আপনি কিভাবে আল্লাহকে পাচ্ছেন? তখন তিনি বলতেছেন, ওই বিষয়টা তিনি বলতেছেন, বাচ্চা শোনেন, আল্লাহর কাছে আমি কিভাবে পৌঁছি বা আল্লাহকে কিভাবে পাওয়া যায় এর মাধ্যম সম্পর্কে বুজুর্গ বলতেছেন, বাচ্চা শোনেন, আমি আপনার কাছে আসলাম না, কিভাবে আসলাম? আমাকে সিঁড়ি নামায়া দিলেন, আমি আপনার কাছে চলে আসি। সুবহানাল্লাহ বলেন। এবার লোকটি বলতেছেন, বাচ্চা আমি আপনার কাছে যেভাবে আসলাম, আপনি শুনুন আমি কিভাবে আসলাম। সিঁড়ি দিয়েছেন, আমি আপনার কাছে আসলাম। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহর কাছে পৌঁছার জন্য, আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আমার আল্লাহ আমাকে সিঁড়ি হিসাবে কুরআনুল কারীম দিয়েছে। এই কোরআন যত পড়বা, যত তেলাওয়াত করবা, যত মানবা, এই কোরআনের মাধ্যমে তুমি আল্লাহকে অতি সহজেই পেয়ে যাবা। সুবহানাল্লাহ। তো পাইতে হলে কি করতে হবে? যে কোরআনকে বেশি কি করতে হবে? তেলাওয়াত করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء। মনে রাখবেন, নিশ্চয় এই অন্তর পরিষ্কার করার উপায় কি? বলতেছেন এই অন্তর, মানুষের যে অন্তর আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর বলতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের অন্তরে যে ময়লা লেগে যায়, এই ময়লাটা দূর করার মাধ্যম হলো কোরআন। এ মুসলমান, কোরআন যদি তেলাওয়াত না থাকে, এমন ধীরে ধীরে আপনার অন্তর জং করে যাবে, নষ্ট হয়ে যাবে। বলতেছেন এই সমস্ত তেলাওয়াত না করার কারণে যেরকম ভাবে লোহার সাথে পানি লাগার কারণে জং পড়ে যায়, ঠিক তেমনি ভাবে এই কোরআন তেলাওয়াত না করার কারণে আমার আপনার অন্তরের মধ্যেও জং পড়ে যাবে। পরিষ্কার করার মাধ্যম কি? পরিষ্কার করতে হবে কিভাবে? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, এটা আমি কিভাবে পরিষ্কার করব? ইয়া আল্লাহর রাসূল, একটু বলে দেন কিভাবে আমি পরিষ্কার করব। তখন তিনি বললেন যে ওয়ামা জিলা উহা, কি করবা, এগুলা কিভাবে পরিষ্কার করবা? তখন আল্লাহর হাবিব বলতেছেন, ক্বালা কাসরাতু যিকরিল মাউত, তুমি বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করবা, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবা। ওয়া তিলাওয়াতিল কুরআন, এবং তেলাওয়াতে কোরআন তুমি বেশি বেশি করবা। এতে করে তোমার অন্তরের মধ্যে যে মরিচা পড়ে গেছে সব কিছু তোমার দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সব দূর হবে যাবে, একেবারে দূর হয়ে যাবে এই কোরআন তেলাওয়াত করার কারণে। কিন্তু আমরা এই কোরআন থেকে সকলেই দূরে। কথা বলেন ঠিক কিনা? কোরআন আমরা পড়তেই চাই না। মনে হয় কোরআন পড়তে গেলে আমার আপনার যে কত কষ্ট হয়। কোরআন তেলাওয়াত দরকার আছে কি নাই? অবশ্যই আমাকে আপনাকে তেলাওয়াত করতে হবে কি হবে না? তো কোরআন, এই কোরআন সম্পর্কে আরো অনেক ঘটনা আছে। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘটনা বর্ণনা করেন। ইনি সাহাবী। বলতেছেন কিছু মানুষ সফরে গেছে, সফরে যাওয়ার পরে সব সামান আর সব শেষ হয়ে গেছে। এখন কি করবেন? এই মুহূর্তে এলাকার লোক যারা আছে তাদের কাছে কিছু চাইছে, ভাই আমাদের সব কিছু শেষ হয়ে গেছে, তাহলে আমাদের কিছু দেন, আমাদের খাবার দাবার কিচ্ছুই তো নাই। তখন কি করছেন? এলাকার সমস্ত মানুষগুলো বলছে না, আমাদের দেওয়ার কিছু নাই, দিতে পারবো না, চলে যাও। কি বলছেন? দেওয়ার কিছু নাই, চলে যাও, চলে যাও তোমরা, তোমাদের কিছু দেওয়ার নাই। তখন আল্লাহর কি কারিশমা দেখেন, আল্লাহর বান্দাদের আল্লাহ তাআলা কষ্ট দিবেন না। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ কারিশমা দেখায় দিছে, ওই এলাকার সবচাইতে বড় নেতা যে,
ওই নেতাকে কি করছে, সাপে দংশন করছে, কামড় দিয়েছে। কি দিছেন? কামড় দিয়েছে। তো কামড় দেওয়ার ফলে এখন চিন্তায় কি করবে, নেতা তো অবস্থা খারাপ, কি করবে? তো মুহূর্তের মধ্যে মনে করেন সকলে জানাজানি হয়ে গেছে আমাদের নেতাকে সাপে কামড়াইছে, তো এখন কি করবে? তো জানতে পারছে ওই যে কিছু ব্যক্তিরা আসছে, মোল্লা মুন্সিরা আইছে, ওদের কাছে একটু যাই দেখি। কি বলেন? ওদের কাছে যাই দেখি কি করা যায়, ওরা কি পরামর্শ দেয়। এবার গেছেন, সেখানে যা বলতেছে আমাদের নেতাকে তো সাপে কামড়াইছে, কি করবে একটু বলেন না। এবার যখন তাকে জানাইছেন, জানানোর পরে তারা বলতেছেন ভাই শুনুন, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। এবার 7 বার সূরা ফাতিহা পড়ছে, পড়ার পরে 7 বার সূরা ফাতিহা সকলে পড়ে, ফাতিহা সূরার নাম শুনেছেন আলহামদুস সূরা, সবাই তেলাওয়াত করছে, তেলাওয়াত করে একটা পানির মধ্যে ফু দিয়েছে, ফু দিয়ে ওই নেতাকে খাওয়ানোর সাথে সাথে নেতা ভালো হয়ে গেছে। তো আমরা যে মাঝে মাঝে বলি সব শেষ, দুনিয়ার সব শেষ, এখন মোল্লার কাছে যাও। কি বলেন, ঠিক কিনা? দুনিয়ার সমস্ত ডাক্তার ইঞ্জিনিয়ার সব ফেল করে আসছেন, লাস্ট পর্যায়ে কার কাছে? মোল্লার কাছে যাও, দেখি মোল্লা ফু দেখ ভালো হয় কিনা। তো ফু দিয়েছে, ভালো হয়ে গেছে। এখন খাবার চেয়েছিলেন, দেন নাই। এখন তার বিনিময় 100টা বকরি তাদেরকে দিয়ে দিচ্ছে। কয় মানুষ দেয় কোন সময়? যখন, বোঝেন নাই, যখন বিপদে পড়ে ওই সময় মোল্লা মুন্সির কাজে লাগে, মৃত্যুর সময় মোল্লা মুন্সির কাজে লাগে, পেটে ব্যথা মোল্লা মুন্সির কাজে লাগে। কি বলেন? কিন্তু রাষ্ট্রের অমক তমক অন্য বিষয় মোল্লার খবর নাই। কি বলেন, ঠিক কিনা? বিচার কারা করবে? মোল্লা বোঝে না, মসজিদের ইমাম বোঝে না, বোঝে কারা? অন্যরা, নেতারা। তো নেতার কাজ কি হলো? সাপে কাটলো, মোল্লার দ্বারাই ভালো হইল। কথা বলে ঠিক কিনা? বিচার মোল্লা বোঝে না, কে বোঝে? মোল্লাই তো বিচার করছে, এই মেম্বার থেকেই বিচার হয়েছে। বিচার করেছে কে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করেছেন, সাহাবায়ে কেরামরা বিচার করেছেন। যতদিন তারা বিচার করেছেন বিয়াজ্য বিচার ছিল। যখন তারা বিচার বাদ দিয়েছেন, মোল্লা মুন্সিদেরকে দু চোখ দ্বারা দেখতেছেন, তেরা চোখে দেখা শুরু করেছেন, ওই সময় থেকে তারা বিচার বিশ্লেষণ বাদ দিয়েছে। তারপর থেকে দুনিয়ার মধ্যে মারামারি কাটাকাটি শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজও যদি মসজিদের মেম্বার থেকে বিচার শুরু হয়ে যেত, তাহলে এদেশে ঘুষ, চাঁদাবাজি কোনো কিছুই থাকতো না, চুরিও থাকতো না। যদি কোরআন হাদিস আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চুরি করছো হাত কেটে দাও। কেউ চুরি করবে সমাজে? হাত একটারে কাটলে চুরি করবে? বলেন চুরি করবে? জেনা একটা করছে, ওরে মার দিলে একটা পুরা ইয়ের মধ্যে, জনগণের মধ্যে, ও যে করে জেনা করবে সমাজে? করবে না। কারণ দোষ হচ্ছে আমাদের, আমরা কোরআন মানি না। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআন মানি তাহলে আমার জন্য চলা অতি সহজ, আর কোরআন যদি না মানি তাহলে আমার জন্য চলতে হবে বিপদের মধ্য দিয়ে। কথা বলেন ঠিক কিনা? তো এই কোরআন আমাকে আপনাকে ছেলে সন্তানদের শিক্ষা দেওয়া দরকার আছে কি নাই? আমার শিক্ষা করা দরকার আছে কি নাই? একটু বলবেন, আমাকে আপনাকে শিক্ষা করা দরকার আছে কি নাই? এই মুহূর্তে আমরা অনেকে যারা বসে আছি কোরআন তেলাওয়াত জানি। কি বলেন ঠিক কিনা? জানলেও কেমন তেলাওয়াত? বলা হইতেছে লাহনে জানি, যেটা বললে তেলাওয়াত, যে তেলাওয়াতের মাধ্যমে আমার নামাজ হয় না, ওই তেলাওয়াত আমি কিছুটা জানি। কথা বলেন ঠিক কিনা? তো এই তেলাওয়াত সহি শুদ্ধ করা দরকার আছে কি নাই? দরকার আছে না? আমি পারি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মুরব্বিরা পড়াইছেন, কিন্তু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন স্পষ্ট এখন সময় আছে, মানুষ আছে, আমাকে আপনাকে শেখার দরকার নাই। আগে না আমার ছিল না, ওই সময় যা ছিল তাই পড়েছি, কিন্তু এখন আমি পেয়েছি, অবশ্যই আমাকে শেখার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? তো এই কোরআনের গুরুত্ব কিরকম দিয়েছে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
অন্তিম শয্যায় একেবারে অসুস্থ হয়ে পড়ে গেছে, বিছানায় পড়ে আছে। সবাই এটা একটু খেয়াল করে শুনবেন, অসুস্থ হয়ে পড়ে আছে। তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তাকে বলতেছেন, মা তাশতাহি, আপনার জন্য কি কোনো কিছু আনবো? আপনার চাহিদা কি? আপনার কি প্রয়োজন? আপনার কি হয়েছে? আপনি কি অসুস্থ? বলতেছেন জুনুবি। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, আমার অসুস্থ হলো আমার গুনাহ। আমার অসুস্থ কি? আমার গুনাহ। এরপরে বলতেছেন মা তাশতাহি, আপনি বলুন আপনার কি হয়েছে, আপনার কি প্রয়োজন, আপনার কি প্রয়োজন? বলতেছেন আমার প্রয়োজন হলো এমন প্রয়োজন, রহমত, আল্লাহ তাআলার রহমত আমার জন্য প্রয়োজন। সুবহানাল্লাহ। এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হে মাসউদ, তোমার জন্য কি আমি কোন ডাক্তার নিয়ে আসবো কিনা? বলতেছেন না না, আমার ডাক্তার প্রয়োজন নাই, কারণ হচ্ছে আমাকে যিনি অসুস্থ দিয়েছেন তিনি হচ্ছেন আমার চিকিৎসক। সুবহানাল্লাহ, তিনি আমার চিকিৎসক। এরপরে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি বলো তোমার জন্য আমি কিছু বাইতুল মাল থেকে, সরকারি কোষাগার যেখানে আছে সেখান থেকে তোমার জন্য কিছু আনবো কিনা? আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, লা হাজাতা লি, আমার জন্য কোনো কিছুর প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। বলতেছেন ওসমান, বলতেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, শোনো, তুমি যদি বাইতুল মাল থেকে কোনো কিছু গ্রহণ করো তাহলে তোমার সন্তানদের জন্য পরবর্তীতে উপকার আসবে। বলতেছেন না না ওগো ওসমান, আমার কোনো কিছু প্রয়োজন নাই, আমি আমার সন্তানদের জন্য গ্রহণ করতে চাই না, আমি চাই না, আমি চাই না, এভাবে না করতেছেন। সুবহানাল্লাহ। এবার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে ওসমান, তুমি শোনো, আমার সন্তানদেরকে আমি এমন একটা শিক্ষা দিয়েছি, সেই শিক্ষাটা হচ্ছে কুরআনুল কারীম তেলাওয়াতের শিক্ষা। সুবহানাল্লাহ। কারণ যখন কুরআনুল কারীম তেলাওয়াত করবে, মান ক্বারাআ সূরাতুল ওয়াকিয়া, আল্লাহর হাবিব বলেন আমার সন্তানরা প্রত্যেকদিন রাতে, কুল্লা লাইলাতিন, প্রত্যেকদিন রাতে সূরাতুল ওয়াকিয়া আমার ঘরে বসে তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, এই তেলাওয়াতের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত দুঃখ, কষ্ট, অভাব, অনটন সব দূর করে দেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র সূরাতুল ওয়াকিয়া আমার সন্তানটা পাঠ করে, সূরা ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লি ওয়াকাতিহা, এই সূরা যেই ব্যক্তি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, রাসূল বলতেছেন, তার ঘর থেকে সব অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবে। এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন। এটাই আমি তেলাওয়াত করি, আমার ছেলে সন্তানদের শিক্ষা এটাই দিয়েছি। যত ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, এসপি, ডিসি যাই হোক না কেন, যদি কোরআনের শিক্ষা না থাকে, উনি কোনো শিক্ষা গ্রহণ করেন নাই, কোনো শিক্ষা অর্জন করেন নাই, যদি কোরআনের শিক্ষা না থাকে। এটা হচ্ছে দুনিয়ার শিক্ষা। ইঞ্জিনিয়ার হয়েছেন, ডাক্তার হয়েছেন, দুনিয়া কামাইয়ের জন্য ইঞ্জিনিয়ার দরকার আছে, ডাক্তারও দরকার আছে, ডিসিও দরকার আছে, এসপিও দরকার আছে, তবে কোরআনের শিক্ষা সর্বপ্রথম আমাকে শিক্ষা গ্রহণ করা দরকার। যদি আমি মুসলমানের সন্তান হয়ে থাকি, যদি আমার কোরআনের শিক্ষা থাকে, তাহলে কোন কোরআন হাদিসের কোন বিরুদ্ধে আমার কথা এই জবান দিয়ে বের হবে না, কোরআন হাদিসের বিপক্ষে আমার কথা বের হবে না, বরঞ্চ পক্ষে কথা বের হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার কোরআনের শিক্ষা নাই বিদায় কোরআন হাদিসের বিপক্ষে আমরা কথা বলি। কিছু কিছু মানুষ আছে ক্ষমতার জোরে, ক্ষমতার লোভে
ক্ষমতার লোভে এমন কথা বলে যে রোজা আর পূজা বলে যায়। এরকম ব্যক্তিদেরকে ওই জায়গায় আপনাদের শায়েস্তা করা দরকার। এই রোজা কারে কয়, পূজা কারে কয়, এটা বোঝো না? তুমি মুসলমানের সন্তান, বোঝো না? রোজা কারে কয়, পূজা কারে কয়, এটা বোঝো না? তোমাকে বুঝতে হবে। এই জন্যই বলেছি দ্বীনি শিক্ষা আমাকে অর্জন করা ফরজে আইন। কথা বলে ঠিক কিনা? এই শিক্ষা আমাদের মধ্যে নাই বিদায় আমরা উলামায়ে কেরামের বিপক্ষে কথা বলি, হাদিসের বিপক্ষে কথা বলি, কোরআনের বিপক্ষে কথা বলি, কারণ একটাই, দ্বীনি শিক্ষা আমার ভিতরে নাই। যদি দ্বীনি শিক্ষা থাকতো তাহলে আমার জবান দ্বারা এই কথা বের হতো। ক্ষমতা পায় কি করবেন যদি আমার ঈমান না থাকে? ঈমান না থাকলে আমার ক্ষমতা দিয়ে কি লাভ? কোনো লাভ নাই। আমার ঈমান ঠিক রাখতে হবে, আমার ঈমান ঠিক থাকতে হবে। ঈমান যদি ঠিক থাকে তাহলে আমার সব প্রয়োজন আছে। কথা বলেন ঠিক কিনা? ঈমান নাই, আমল নাই, সুদ ঘুষ হারাম সব কিছু খাইলেন, খায়া বলতেন আমি ইমানদার। আরে বেটা, ইমানদার তো ওই সময় পরিচিত হবে যখন সকল ওয়ান ইসলামিক কাজ থেকে তুমি দূরত থাকবে। কি বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের কোরআনের শিক্ষা দরকার আছে কি নাই? আর একটু জোরে বলেন, আছে কি নাই? কোরআন শিক্ষা করবেন তো ইনশাআল্লাহ। তো কোরআন শিক্ষা আমাদের এই বাইতুল ফালা মসজিদেও শুরু হয়েছে বিদ্যুতের তেলাওয়াত শেখানোর জন্য। অনেকেই বসে, অনেকেই বসে। তো আমরা কি বসতে পারি না? 10টির সময় দেওয়ার জন্য যায় না? আমার তেলাওয়াত শেখার দরকার নাই, আমার জীবন পরিবর্তন করা দরকার নাই, আমার কালেমা সহি করা দরকার নাই। আমি যদি কালেমাই যদি সহিভাবে না বলতে পারি, আমি যদি কবরে যখন আমাকে শোয়া দিবে মান রব্বুকা, যখন রব তোমার রবকে, এই শব্দটাই আমি সহিভাবে যদি জবাব না দিতে পারি, তাহলে আমার জন্য জান্নাত রাখছে না জাহান্নাম রাখছে? বলেন না কেন? জাহান্নাম রাখছেন। এটা তো স্বীকার করেন নাকি? এই স্বীকার করাটার নামও ইমানের একটা অংশ। সুবহানাল্লাহ বলেন। কিছু কিছু মানুষ আছে কয় আর মল্লি তো সব শেষ, কি করব? বলেন, এরকম মানুষ আছে না? আরে বেটা, মরলে কি হইব? মরে আগে তারপরে দেখ। কি বলেন? মরো আগে তারপরে দেখো না, মইরা ল, তারপরে কি হইব না হইব সেটা কবরের মধ্যে বুঝবে। বলতেছে সেটা কবরের মধ্যে বুঝবা তুমি। তুমি তো এলাকার মধ্যে বিভিন্ন মানুষের সাথে ঝগড়া ফাসাদ করো, আরে মরলে কি হইব? আরে বেটা, নামাজ পড়ে কি হইব? আরে বেটা, নামাজ পড়ে কি হইব? তুমি মরো, মরে বুঝবা। ঠিক আছে না? কিছু কিছু মানুষ আছে কয় নামাজ আবার কিসে? নামাজ তো করবো জীবনে একবার। কি বলেন, এরকম লোক আছে কি নাই? কয় সেজদা দিব কোথায়? সারা জমিন তো না পাক। এরকম কথাও বলে মানুষ, আছে কি নাই? এইগুলা ধরে কি করা দরকার? এই বেটা, তোমার কি নাই? সেজদা দেওয়ার জায়গা নাই, সারা জমিন তোমার কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। এই জমিন নষ্ট হয়েছে, জমিনের উপর থাকস কে লেগা? যা সরে যায় জমিন থেকে। কে বলেন ঠিক কিনা? তাহলে তো নাপাক জায়গায় থাকা যাবে না, নাপাক জায়গাতে উঠে যাও গা, কোনে যাবে যাও। এই কথা বলে যে সেজদা দেওয়ার জায়গা নেই। আরে বাবা, সেজদা দেওয়ার জায়গা নেই, এরকম যায় কথা তুমি কইবেই না। তুমি নাপাক হয়ে গেছো আমল না করার কারণে, তুমি নাপাক হয়ে গেছো আল্লাহর বিধান না মানার কারণে, তুমি নাপাক হয়েছো কোরআনের বিপক্ষে কথা বলার কারণে, তুমি নাপাক হয়েছো হাদিসের বিপক্ষে কথা বলার কারণে, তুমি নাপাক হয়ে গেছো আলেমের বিপক্ষে কথা বলার কারণে, তুমি নাপাক হয়ে গেছো ইমামের বিপক্ষে কথা বলার কারণে। কথা বলে ঠিক কিনা? তুমি নাপাক, জমিন নাপাক না, জমিন পবিত্র। জমিনে সেজদা করতে আল্লাহ বলেছেন উসজুদু, উসজুদু, সেজদা করো, ফিল আরদ, জমিনের মধ্যে সেজদা করো। সেজদা করে মালিকের কাছে মাপ চাও, নত স্বীকার হও, আল্লাহ গুনাহ করেছি, মাফ করে দাও, অন্যায় করেছি, জীবনে অনেক কিছু করেছি, আল্লাহ এদিকে যদি তাকাও তাহলে মাপের কোনো আশা করা যায় না। ও মালিক, তোমার কুদরতি পায়ে সেজদা দিয়ে বলতেছি, আল্লাহ তুমি আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ মাফ করবে না? আল্লাহ মাফ করবে না? করবে। এখন শুধু যে বলেন হবো পরিবর্তন, আরে ভাই, পরিবর্তন হতে হতে আপনার সময় শেষ হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? কত যুবক তো রাস্তায় পড়ে মরতেছে, কত যুবক তো গাড়ির তলে পড়ে মরতেছে, কত যুবক তো রাস্তাতে হেঁটে যেতে মরতেছে, কত যুবক তো ভ্যান চালাইতেছে, চালানো অবস্থায় মরে যেতেছে, কত যুবক তো মোটরসাইকেল চালাইতেছে, হঠাৎ করে পড়ে মরে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা?
তোমার তো মরণের গ্যারান্টি নাই। এই জন্য তোমাকে কি হতে হবে, সমস্ত অহংকার ছাড়তে হবে, সমস্ত অহমিকা ছাড়তে হবে, গাম্ভীর্য ছাড়তে, তোমাকে দাম্ভিক্য ছাড়তে হবে। তুমি এমন ভাবে চলবা, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, বিনয়ের সাথে জমিনে চলবা, আল্লাহ তোমার মর্যাদাকে উঁচু করে দিবে। বড়কে সম্মান করবা, শ্রদ্ধা করবা, আলেমকে সম্মান করবা, কোরআন হাদিস মেনে চলবা, আল্লাহ তোমাকে দুনিয়ায় শান্তি দিবে, আখিরাতেও শান্তি দিবে। তো আমরা সবাই কোরআন মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف سبحان الله। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই কালামুল্লাহ থেকে, কোরআন থেকে একটি মাত্র হরফ পড়বে, আমি পয়গম্বর বলতেছি আল্লাহ তাআলা তাকে একটা হরফ পড়ার কারণে 10টি নেকি দান করবে। এ মুসলমান মুসল্লি বাবাজি, একটু খেয়াল করে শুনবেন। আল্লাহর হাবিব বলতেছেন, লা আকুলু আলিফ লাম মিম, আমি এরকম বলি নাই যে আলিফ লাম মিম এটা একটা হরফ, না না না, এখানে 3টা হরফ মিলে একটা অর্থ হয়েছে আলিফ লাম মিম, 3টা হরফ এখানে আছে। যেই ব্যক্তি আলিফ লাম মিম শব্দটা তেলাওয়াত করবে, আমি নবী বলতেছি ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 30টি নেকি তার আমল নামায় লিখে দিবে। ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, কয়টা হরফ? এই মুহূর্তে যদি কোনো ব্যক্তি শুধুমাত্র আলিফ লাম মিম এই শব্দটা বলে, আল্লাহর নবী বলে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 30টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। বলতেছেন শুধু তাই নয়, ও মুসলমান নবীর উম্মত, আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة। الله أكبر। আল্লাহর হাবিব বলতেছেন, যে ব্যক্তি কুরআনুল কারীম তেলাওয়াত করবে এবং হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই, আর যারা আলেম, আমাদের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, তোমরা মানুষকে শিখাইবা, এভাবে শিখাইবা যাতে মানুষ শেখে। এখন আমরা যদি সবাই রাগান্বিত হয়ে যাই, একে অপরের পিছে লেগে যায়, তাহলে কি এটা শিখানো হলো নাকি ক্ষতি করা হলো? আর একে অপরের পিছনে লাগা মানে মুনাফিক, একবার ডাইরেক্ট মুনাফিক। সবচাইতে ইসলামের ক্ষতি করেছে এই মুনাফিকের উপর, সবচাইতে বেশি ক্ষতি করেছে মুনাফিকের দল। যে কোনো বিষয়ে এই মুনাফিকটা সবচাইতে ইসলামের বেশি ক্ষতি করেছে। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক মানে কি? লুকোচুরি করে কথা বলা, একে অপরের সামনে কথা না বইলা, পিছনে পিছনে কথা বইলা, আমার বদনাম আপনার কাছে, আপনার বদনাম আমার কাছে বইলা, দুইজনের মাঝে একটা ঝগড়া লাগাই দেওয়া, এটা হলো মুনাফিক। মধ্যস্থলে যে ঝগড়া লাগাই দিল, এর নাম হচ্ছে মুনাফিক। তো আল্লাহর রাসূলের জামানায় কাফেরদের কাছে যাইতো, কাফেরদের কাছে বলতো যে আমি আপনাদের সাথেই আছি। আবার আল্লাহর রাসূলের কাছে আসতো, আয়েশা বলতো আমি ইয়া রাসূলুল্লাহ আপনার সাথেই আছি। এদিকে কি আল্লাহর রাসূলের কথা ওখানে লাগাই দিত, ওখানকার কথা কি করতো এনে লাগা দিয়া আপনার বিরুদ্ধে এগুলো বলছে, হ্যাঁ এই একটা ফিতনা লাগা। আর বলা হয়তো আল ফিতনাতু আশাদ্দু মিনাজ জিনা, ফিতনা হচ্ছে জিনার চাইতেও খারাপ। তো আমরা ফিতনা থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ, কোরআন তেলাওয়াত শিখবো তো ইনশাআল্লাহ। সকলে হাত উঠান, কে কে রাজি আছেন কোরআন তেলাওয়াত শিখতে ইনশাআল্লাহ?